ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ২৭ সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে অভিহিত করেছেন। তিনি জাতিসংঘ প্রসঙ্গে বলেন, অধিকাংশ এলাকাই ইহুদি রাষ্ট্রের প্রতি অমানবিক। গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে অনেক প্রস্তাব পাশ হয়েছে। তিনি একে ভণ্ডামি, দ্বিমুখী নীতি বলে মন্তব্য করেন। নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধ অপরাধীরা ইরান, গাজা, সিরিয়া এবং লেবাননে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যখন ইসরায়েলের লোকজনকে হত্যা করা হয় তখন প্রতিরক্ষার বিষয়ে সবাই চুপ থাকে। ইসরায়েল নিজেদের রাষ্ট্রের প্রতিরক্ষা নিজেরাই দিচ্ছে। ইসরায়েল এ যুদ্ধে জিতবে, কারণ আর কোনো বিকল্প নেই। নেতানিয়াহুর বক্তব্য শুরু হয় জাতিসংঘে তার আসার যৌক্তিকতা তুলে ধরে। তিনি বলেন, জাতিসংঘে তিনি আসতে চান, কিন্তু বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে অন্যান্য বিশ্ব নেতাদের মিথ্যা এবং অপবাদের জবাব দিতে। নেতানিয়াহু তার বক্তব্যে গত ৭ অক্টোবরের হামাসের হামলাকে ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেন। তিনি হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার কথা বলেন। নেতানিয়াহু তার বক্তব্যে লেবাননে যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল। তিনি হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথা বলেন। তিনি হামাসকে আত্মসমর্পণের আহ্বানও জানান। গাজা যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, গাজায় পুনর্বাসন নয়, সেখানে নিরস্ত্রীকরণ এবং উগ্রবাদ মুক্ত এলাকা চায় ইসরায়েল। ইসরায়েল সরকার সেখানে আঞ্চলিক এবং অন্য নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান দেখাতে হবে। হামাসকে কখনোই মেনে নেবে না ইসরায়েল। নেতানিয়াহু বলেন, লেবাননের হিজবুল্লাহর হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হচ্ছেন ততক্ষণ ইসরায়েল বিশ্রাম নেবে না। গাজা প্রসঙ্গে বলেন, সেখানে হামাসের ৪০,০০০ সেনার প্রায় অর্ধেক তাদের হাতে নিহত বা গ্রেপ্তার হয়েছেন। তাদের ৯০% রকেটই ধ্বংস করা হয়েছে। নেতানিয়াহু জাতিসংঘকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানান। হুমকি দিয়ে বলেন, ইসরায়েল কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। তিনি হামাস এবং হিজবুল্লাহকে পরাজিত করার কথা বলেন। জাতিসংঘের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, জাতিসংঘ অন্ধকারের ঘর। তিনি ইসরায়েলকে অন্য দেশের মতো সমানভাবে দেখার কথা বলেন। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদে অনেক বিশ্বনেতা সাধারণ অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পরেই প্রথম সাধারণ পরিষদে কথা বললেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের মানুষের সঙ্গে যা হচ্ছে তার জন্য পুরো বিশ্ব দায়ী। এটা চলতে পারে না। গাজায় ইসরায়েলের হামলা এখন পর্যন্ত অন্তত ৪১,৫৩৪ জন নিহত হয়েছেন। মাহমুদ আব্বাস বলেন, গাজায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক সুরক্ষা এবং অস্ত্র দিয়ে যাচ্ছে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের হামলার অনুমোদন দিচ্ছে দেশটি। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরকে নিয়ে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রচেষ্টা এখনও আলোর মুখ দেখেনি। গাজা যুদ্ধ পরবর্তী ১২ দফা প্রস্তাবও তুলে ধরেছেন মাহমুদ আব্বাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, যুদ্ধের পর বর্তমানে পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফিলিস্তিন কর্তৃপক্ষকেই গাজা শাসনেরও দায়িত্ব দেওয়া উচিত। ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের বিভিন্ন অংশে প্রশাসনিক দায়িত্বে রয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।